আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এসেছি বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে। এখানে বিশেষ আকর্ষণ কুমির দেখা আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন দিঘির ঘাটে কুমির এসেছে এবং খাবার খাচ্ছে। কিছুক্ষণ আগে একটি মুরগি দেওয়া হয়েছে। মুরগিটি কুমির চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দর্শনার্থীরা দারুণভাবে উপভোগ করছে। কাঙ্ক্ষিত চাওয়া স্বচক্ষে কুমির দেখা, সেটা দেখতে পাচ্ছে। সকলের মোবাইলে দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছে। খাদিম পানি ছিটাচ্ছে। আপনারা জানেন এই দিঘিতে সাদা পাহাড় কালা পাহাড় নামে দুটি প্রসিদ্ধ কুমির ছিল, দীর্ঘদিন বেঁচে ছিল। তাদের মৃত্যুর পর নতুন করে আবার কুমির নিয়ে আসা হয়েছে। আপনারা যারা কুমির নেই বলে জানেন তাদেরকে জানিয়ে রাখি, আপনারা এখন কুমির দেখতে পারবেন। শত শত দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ছুটির দিন বিকেলে উপচে পড়া ভিড়। এমন দৃশ্য প্রতিনিয়তই চোখে পড়ে ছুটির দিনগুলোতে। প্রত্যেকের প্রিয় মানুষ পরিবারের সদস্যদেরকে নিয়ে ছুটির দিনকে উপভোগ করার জন্যে দরগার মাজারে চলে আসেন। মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন দিঘি। অনেকের দরগার মাজারের এক কাপ চায়ের দুর্বলতা তো আছেই। আপনাদেরকে জানিয়ে রাখি, বছরে দুবার উরুস শরীফের আয়োজন করা হয়, তখন লাখো মানুষের ভিড় নামে এই দরগার মাজারে। আপনারা দেখছেন দর্শনার্থীদের একাংশ, শত শত দর্শনার্থী আজকে উপস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খান জাহান আলী রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত বাগেরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে। চাইলে আপনিও আসতে পারেন আপনার পরিবার নিয়ে, আপনার বন্ধুদের নিয়ে। ভ্রমণের জন্য সুন্দর একটি জায়গা খান জাহান আলীর দরগা। এখানে আসতে গুগলে সার্চ করতে পারেন। গুগল ম্যাপ আপনাকে সহজেই লোকেশন ও আসার পথ দেখিয়ে দেবেন। এছাড়া আপনার যে কোনো তথ্য, পরামর্শ ও সহযোগিতার জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে সহযোগিতা নিতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।